হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটির নাম হলো ঝাল পুলি পিঠা। আমাদের ঘরে সবাই আমরা মাংস রান্না করি এবং সেখান থেকে কিছু মাংস নিয়ে আমরা এই পুলি পিঠাটা তৈরি করতে পারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, ময়দা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, গরুর মাংস নিয়েছি, আদা কুচি নিয়েছি, জিরা গুঁড়া, লবণ আর পেঁয়াজ। চলুন তাহলে দেখে নেই এটা কিভাবে রান্না করে। আমি চুলে একটা পাতিল বসে দিয়েছি, এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আগে আমি পুলি পিঠার ডোটা তৈরি করে নেব। লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, আমার পানিটা ফুটে উঠেছে। আমি এখন এখানে চালের গুঁড়িটা দিয়ে দেবো। মেনে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দেব। আর 1/2 কাপ ময়দা দেব। আমি একটু ঢেকে দেব। হ্যাঁ, আমি এখন আমার চালের গুঁড়িটা হয়ে এসছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি পুলি পিঠার পুরটা তৈরি করে নেব। আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে কিছু তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু নরম করে নেব। পেঁয়াজটা আমার প্রায় নরম হয়ে এসেছে। এখন আমি মাংসের টুকরাগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিব। যেহেতু রান্না করা মাংস, সব কিছু দেওয়াই আছে। তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে দিলাম। আদা জিরার গুঁড়া ফ্লেভারের জন্য আমি 1 চামচ দিয়ে দিলাম। সবগুলো তেলে করে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিই। এটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিই। হ্যাঁ, এখন আমরা পুলি পিঠার জন্য আটাটা একটু রেডি করে নিব।
আমরা এটা একটা বড় রুটির মতো বেলে কেটে নেব। হ্যাঁ, রুটিটা আমার বানানো হয়ে গেছে। এখন আমরা এটা কেটে নিব। হ্যাঁ, এটা কাটার জন্য আপনারা যে কোনো কৌটার মুখ নিতে পারেন বা একটা বড় গ্লাস দিয়েও কাটতে পারেন। হ্যাঁ, আমি একটা কৌটার মুখ নিয়েছি ভালো মতো পরিষ্কার করে। এখন আমি কেটে নেব। একটু চাপ দিয়ে কাটতে হবে। সাইড টু সাইড সুন্দর মতো কাটতে হবে। হ্যাঁ, আমার পুলি পিঠার রুটিটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পুর ভরে ওগুলো বানাই নেব সুন্দর করে। এভাবে মুখটা আমরা চেপে চেপে দিব। একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমরা সবগুলা পুলি পিঠা বানাই নেব। এভাবে আমরা সবগুলা পুলি পিঠা তৈরি করে নেব। হ্যাঁ, আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি সরাসরি ভাজতে চলে যাব। আমি চুলায় প্যানে তেল বসিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি পুলি পিঠাগুলো ভেজে নেব। হ্যাঁ, এখন পিঠাগুলো একটু উল্টে দেব। আমি এটা আরও একটু দিয়ে দিব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার নাস্তার রেসিপি ঝাল পুলি পিঠা। সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এটা ঘরেই তৈরি করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। আমরা বাসায় সবাই মুরগি এবং গরু সবাই রান্না করি, সেখান থেকে কিছু মাংস নিয়ে আমরা এই সুন্দর পিঠাটা তৈরি করতে পারবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন
আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, যাতে আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, কিরকম মচমচা হয়েছে, দেখতেই পাচ্ছেন।